নমস্কার বন্ধুরা, মধ্যরাতের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এক রহস্যময় গল্প শোনাবো। কিভাবে রূপমের ছায়া এবং মালিনীর ছায়া ধীরে ধীরে একাকার হয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমে আসার সাথে সাথে রূপম তার নতুন বাড়ির বারান্দায় বসেছিল। শহর থেকে অনেক দূরে এই নির্জন বাড়িটি সে সস্তায় পেয়েছিল। পুরনো বাড়িটির চারিপাশে ঘন জঙ্গল আর সামনে একটি পুকুর। রূপমের মনে হচ্ছিল যেন বাড়িটি বহুদিনের পুরনো স্মৃতি নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। প্রথম রাতে ঘুম ভাঙতেই রূপম একটি ফিস শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। খুব আস্তে সে উঠে বসল, কিন্তু কিছুই দেখতে পেল না। জানালার বাইরে শুধু ঝিঁঝি পোকার ডাক। সে ভাবল হয়তো ঘুমের ঘোরে কিছু শুনেছে। পরের কয়েকদিন একই ঘটনা ঘটল। রাতের বেলা ঘরের মধ্যে ঠান্ডা বাতাস অনুভব করত, যদিও সব জানালা বন্ধ থাকত। একদিন তার বইয়ের শেলফের বইগুলি এলোমেলো হয়ে পড়েছিল, যদিও কেউ ঢোকার শব্দ শোনেনি। এই সব ঘটনায় রূপমের মনে ভয়ে বাসা বাঁধতে শুরু করলো। এক রাতে সে হঠাৎ করে এক নারীর ছায়া দেখতে পেল। ছায়াটি তার ঘরের দেয়াল থেকে বারান্দার দিকে যাচ্ছিল। রূপম ভয়ে জমে গেল। ছায়াটি ছিল অনেকটা ঝাপসা, কিন্তু সে বুঝতে পারল যে এটি একটি শাড়ি পরা নারীর ছায়া। পরদিন সকালে সে বাড়ির মালিককে ফোন করে সব কিছু জানালো। মালিক শুধু বললেন, এসব বাড়িতে এমন হয়, পুরনো আত্মা থাকতে পারে, ওদের বিরক্ত না করলেই হলো। মালিকের কথায় রূপমের ভয় আরো বেড়ে গেল। সে বাড়ির একটি পুরনো আলমারি ঘাঁটতে গিয়ে একটি ডায়েরি পেল। ডায়েরিটি মালিনী নামের একটি মেয়ের লেখা। মালিনী ওই বাড়িতে থাকতো এবং তার বাবা মায়ের মৃত্যুর পর সে ওখানে একাই থাকতো। ডায়েরির শেষ পাতাগুলি লেখা ছিল তার একাকিত্বের কথা। শেষ লেখাটি ছিল, কেউ কি আসবে আমার সাথে, আমি খুব একা। রূপমের মনে মালিনীর জন্য মায়া হলো, কিন্তু পরক্ষণেই তার গা শিউরে উঠল। সে বুঝল মালিনীর আত্মা এখনো এখানে আছে, আর সে কাউকে তার সঙ্গী হিসাবে চাইছে। ডায়েরিটি পড়ার সময় সে পেছনে হালকা পায়ের শব্দ শুনতে পেল। তার মনে হলো কেউ যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সে ভয়ে পিছন দিকে তাকালো। ঘরের কোণায় একটি ছায়া দাঁড়িয়ে আছে। এবার ছায়াটি আরো স্পষ্ট হলো। এটি মালিনীর ছায়া। মালিনীর চোখে এক অদ্ভুত আনন্দ। সে তার দিকে তাকিয়ে হাসছে। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু রূপম শুনতে পেল তার মনের কথা। তুমিই তো আমার সঙ্গী, আর কেউ আসবে না, শুধু আমরা। রূপম দ্রুত ডায়েরিটি বন্ধ করে দিতে চাইল, কিন্তু তার হাত থেকে ডায়েরিটি পড়ে গেল। সে দেখল তার নিজের ছায়া ধীরে ধীরে মালিনীর সাথে মিশে যাচ্ছে। তার মনে হলো সে তার নিজের শরীর হারাচ্ছে। মালিনীর আত্মা তার মধ্যে প্রবেশ করছে। পরের সকালে যখন সূর্য উঠল, তখন মালিনী নামের মেয়েটি বারান্দায় বসেছিল। তার চোখে আর একাকিত্ব নেই, সেখানে এক অদ্ভুত তৃপ্তি। কারণ সে আর একা নয়, তার সঙ্গী আছে, কিন্তু এখন সে তার নিজের শরীর হারিয়েছে। আপনাদের কি মনে হয় না যে আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে? আপনারা যদি এই ধরনের আরও রহস্যময় গল্প শুনতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।